এই কথা বলছেন না? মিথ্যা মামলা বাচ্চু রাজাকার নাম দিয়ে চালিয়ে দিয়েছিলেন। যারা বন্দী অবস্থায় ছিল কোরআনের কারণে, এদেরকে আল্লাহ জনগণের কাছে ফিরিয়ে দিতেন। আপনারা যদি ঔষধ দিয়ে মেরে না ফেলতেন, কোরআনের পাখি যদি সত্যি আর একটা বছর হায়াত পেত, আমি যদি ঔষধ দিয়ে ইনজেকশন দিয়ে মেরে না ফেলতেন, আমি তো তার সাথে ছিলাম, একদিনের জন্য হলে দেখা হয়েছিল আমার। যদি সত্যি আপনারা এই মিথ্যা ধোঁকাবাজি করে তারা বললেন চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাব, হাসপাতালে নিয়ে যাব কি বলেছিলেন? জেলার পরের দিন আমাদেরকে বলেছে ওনার অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে, অথচ উনি নিজে জানে না যে উনি অসুস্থ। কি কায়দা দেখেছেন? বলছে আপনি অসুস্থ, আপনাকে হাসপাতালে নিয়ে যাব। উনি বলছে কই আমি তো ভালো আছি। বলছে না আপনি অসুস্থ। চাচা এরশাদকে নাকি নির্বাচনের আগে ধরে নিয়ে বলছে আপনি অসুস্থ, চলেন হাসপাতালে। বলছে কই আমি ভালো আছি। বলছে না আপনি অসুস্থ। কোরআনের পাখিকে ঠিক এইভাবে ধোঁকা দিয়ে বলেছে আপনি অসুস্থ, চলেন, আপনাকে সুস্থ করে আপনাকে ছেড়ে দেওয়া হবে। পরিবারস্থ লোক বাইরে অপেক্ষা করছে, এই জন্য উনি হাসিটা দিয়েছিলেন। উনি মনে করছেন আমি তো বাইরে চলে যাচ্ছি, আমার পরিবারের লোক, আমার ঘরের লোক, আমার দেশের লোকের সাথে দেখা হবে। তো শয়তানরা যে ফাঁক পেতে রেখেছিল, ইনজেকশন দিয়ে ওনারে বিদায় করে দিলেন, নয়তো আল্লাহ অবশ্যই কোরআনের এই ময়দানে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। এই জন্য হিজরত যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে করে, যারা পালিয়ে যায়, তাদেরকে আর ফিরিয়ে আসার গ্যারান্টি আল্লাহ দেয়নি। কিন্তু কোরআনের কারণে কেউ যদি টিকতে না পারে, ওরা যদি হিজরত করে পালিয়ে যায়, দেশ ছেড়ে চলে যায়, বন্দী অবস্থায় থাকে, মাস দিয়ে আল্লাহ তাদেরকে ফিরিয়ে আনবে। হায়াত যদি শেষ হয়ে যায় সেটা আলাদা কথা। নবীজির যেহেতু হায়াত শেষ হয়নি, 13 বছর অত্যাচারিত হওয়ার পরে বিদায় নিয়েছিলেন হিজরত করে, কিন্তু আল্লাহ আবার সসম্মানে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান করে নিয়ে এসেছেন। বলেন তাহলে যদি 13 বছর অত্যাচারের পরে 10 বছর রাষ্ট্র ক্ষমতা দিতে পারে, আমরা 15 বছরের অধিক নির্যাতিত, দেশটার ভেতরে জেলখানার মতো ছিলাম আমরা প্রত্যেকেই। আমাদের তো আর মনে হচ্ছে 2 বছর বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকেও 10 বছরের জন্য দেশটা হাতে তুলে দাও। নবীজিকে যদি দিতে পারে, নবীর উম্মত যারা, তাদেরকে আল্লাহ দেবে না? বলেন দুর্বল যাদেরকে করে রাখার চেষ্টা করা হয়, আল্লাহর গ্যারান্টি তাদেরকে জমিনের ওয়ারিস আল্লাহ বানিয়ে দেয়। এটা সূরা কসসের 5 নম্বর আয়াতে আছে, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউন যে দলটাকে কোণঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, অপমান অপদস্থ করত, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দলটার উপর একটু অনুগ্রহ করি। আমি আল্লাহ এমন অনুগ্রহ করেছি, আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি, এবং ওই জমিনের মালিক আমি আল্লাহ উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। এরা যদি আল্লাহ হাজার হাজার বছর আগে করতে পারে, ওনার শক্তি এখন আর নেই। বলেন মাস্ক বেউনিয়ামে আমাদেরকে দেখাবে। কোরআন আমরা 100 ভাগ বিশ্বাস করি। কেন দেখাবে? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমাদেরকে আল্লাহ ক্ষমতা দেবেন। ও নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ পাক বলেন ফিরআউন, হামান এবং তার সৈন্যদেরকে আমি দেখাতে চাই, যারা সবচেয়ে বেশি ভয় করত মুসার দলকে, তাদেরকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি। 53 বছরে সবচেয়ে বেশি প্রত্যেক জালেম এবং মুনাফিকরা ভয় পায়, না জানি যাদেরকে বেশি কোণঠাসা করে রাখলাম তারা আবার ক্ষমতায় চলে আসে কিনা। আল্লাহ পাক মনে হচ্ছে আমাদের উপরে এখন মনন করেছে। আগস্টের 5 তারিখের আগে আপনি জরিপ দেখেছেন, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক। 3 মাস 4 দিনের ব্যবধানে গতকালকে জরিপ দেখেছেন, 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আয়াতগুলো আমার মনে হচ্ছে বিশ্বাস যে আল্লাহ দেখাবে। কথা বলেন না কেন? আরে ভাই, মানুষের অন্তর তো আল্লাহর কুদরতি হাতে, উনি ঘুরিয়ে দেবে।
পারবেন আপনি? এইজন্য মনোনীত দ্বীন আল্লাহর কাছে ইসলাম, এটার ভেতরে আমরা যারা আছি, আপনি মনে করবেন যদি ইসলাম মানতে পারেন তাহলে ইসলামের ভেতরে আপনি প্রবেশ করেছেন আল্লাহর কথা অনুযায়ী আনুগত্য, আত্মসমর্পণ, এটা 1 নম্বরে আপনার ভেতরে পাওয়া যাবে। 2 নম্বরে ইখলাস পাওয়া যাবে। কি পাওয়া যাবে? প্রত্যেকটা কাজে আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য না। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার। যদিও বাংলাদেশ সহ বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে জামাতি ইসলামী নেই। বলেন, এই 3টা দেশে আমি গেছি, দেখেছি এই মুসলিম দলটার উপরে কিছু আলেম নামধারী, আমি আলেম তাদের বলি না, কারণ তারা এদের বইগুলো পুরাটা পড়ে না, আন্দাজে ফতোয়া দেয়। এই মুসলিম দলটার উপরে আকীদার প্রশ্ন তুলে একটা বিভ্রান্তি ছড়ায় মানুষের মাঝে যে এদের আকীদা ঠিক নেই। একটা মুসলিম দলের উপরে, মুসলিম মানুষগুলোর উপরে এরকম মিথ্যা তহমত আপনি দিতে পারলেন, এই লোকটা যা করেছে আপনার 14 বংশ মিলে করতে পারবে না। তার এতটুকু হায়াতে যত বই লিখেছে, আপনি 10 ডবল হায়াত পেলেও 5টা বই লিখতে পারবেন না। তারপরে ইসলামী অর্থনীতিতে খেদমত করেছেন, তারপরে থিওরি গুলো মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বাই সালাম, বাই ইস্তিসনা, বাই মুআজ্জাল, এই সমস্ত বিষয়ের ভেতরে কতগুলো তথ্য লুকিয়ে আছে। ইসলামকে অর্থনৈতিক ভাবে দাঁড় করানো কি করেছেন আপনি? খালি আকীদা খারাপ, আকীদা খারাপ, কি দেখেছেন আকিদার? আকীদা কোনো খারাপ না, কোনো মাসলা মাসাইল নিয়ে হয়তো মতপার্থক্য থাকতে পারে, এটা হবে। কেউ যদি গবেষণা করে কোনো মুজতাহিদ কোনো মাসলা মাসাইল উদ্ঘাটন করতে যে ভুল করে, তার একটা সওয়াব পাবে, আর যদি ঠিক করে 2টা সওয়াব পাবে। সারা জীবন মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনি গবেষণা করে করে তথ্যগুলো দিয়েছে, যদি ভুলও হয় তাও একটা রসগোল্লা আছে, আর যদি সঠিক হয় 2টা। আপনি কি করবেন? আপনি তো গবেষণা করেন না। আপনার পেটে বোম মারলে মুজতাহিদ লিখতে কি লাগে আপনি তাও বলতে পারবেন না। আপনি গবেষণা করেছেন কি করে মানুষকে ডোবানো যায়। আকীদার প্রশ্ন যারা তুলছেন, কি আকীদা আপনি তৈরি করেছেন বলেন তো? ফাঁসির দড়ি যদি গলার কাছে চলতো তখন আকীদা বের হয়ে যেত। যে মানুষগুলোর উপরে এই প্রশ্ন তোলেন তাদের আকীদা আপনি টের পাননি। ফাঁসির দড়ি একদিকে, আর একদিকে শুধু যদি বলতো যে না আমি ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে তাদেরকে মন্ত্রী বানিয়ে দিত, এর অফার দিয়েছিল। কোরআনের বাকিরে জালেমরা বলেছিল আপনি ছাড় পেয়ে যাবেন, শুধু জামাত ইসলামটা বাদ দিয়ে বলবেন যে আমি নিজে আলাদা একটা দল করলাম। উনি বলেছেন না, আমি এটা মানি না, আমি কোরআন হাদিস পড়ে এইটাই পেয়েছি, আমাকে জামাতবদ্ধ হয়ে থাকা লাগবে। জামাতবদ্ধ মানে জামাত ইসলামী করা লাগবে না, আপনি জামাতবদ্ধ হয়ে থাকবেন মুসলমানদের একটা দলে, যেই দলে আকীদাতে এইটা আছে যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু যেই দলের ভেতরে এইটা নেই যে ক্ষমতার মালিক জনগণ, সেই দল মুসলমান করতে পারে না। বাংলাদেশে মানুষ অনেকে করছে না, মুসলমান দাবি করে। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনি কি করবেন এবার ভাবেন। যারা মনে করেন ক্ষমতার উৎস জনগণ, তারা মুশরিক। কি কথা বলেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আয়াত অনুযায়ী তাহলে ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি। এর 3 নাম্বার আলামত হচ্ছে আমার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। 4 নাম্বারে আমার চরিত্র উন্নত হওয়া লাগবে। আমি নাম ধরে বলছি এই কারণে বোঝার জন্য, বাংলাদেশে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, অন্যান্য যাই হোক, ইসলামী অর্থনীতি, এই অর্থনীতির ব্যাপারে কিন্তু তারা আল্লাহর ওলি। চায় না পয়সা দিতে পাবেন না। আপনি যদি দেখাতে পারেন যে 10 টাকা এখান থেকে ওখানে উল্টা পাল্টা করেছে, আমি আজকে তাদের গালি দেবো, দেখান। আর অন্যান্য দলের বলেন দরবেশের মতো মানুষ 36,000 কোটি টাকা মালিকানি করেছে, আর বলে দাড়ি নেই, আরে দাড়ি নেই তাতে কি হচ্ছে? চায় না পয়সা নড়িয়েছে কিনা বলেন তো? আর দাড়ি থেকে দরবেশ কি করলো? 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা সরিয়েছে। বাংলাদেশে 2 প্রকার চোর পাওয়া যায়, একটা সিসকে চোর আর একটা জায়দ্রেল চোর। এই ডিম যারা চুরি করে, মুরগি চুরি করে, আলু পটল, এগুলো সিসকে চোর। আর এই যে ব্যাংক ডাকাতি করে যারা, শেয়ার বাজার লুট করে যারা,
যারা বেগম পাড়া বানায়, সাহেব পাড়া বানায়, মানুষগুলো সিসকে চোর না চাঁদরে চোর? হাত কাটার কথা কি সিসকে চোর না চাঁদরে চোর? যারা অভাবে চুরি করে অভাব দূর করে স্বভাব ভালো করে দাও, আর যারা স্বভাবে চুরি করে সাক্ষ্য প্রমাণ ধরা পড়লে হাত কেটে দাও। এটা যদি আজকে সত্যিই কোরআনের বিধানটা থাকতো, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা বাংলাদেশে যে কয়টা ধরা পড়েছে একটা হাত এখানে থাকার কথা না, সব ঝুলে থাকতো। এক কথা বলেন না কেন? বাংলাদেশ চোর মুক্ত হয়ে যেত এমনি। এখানে উন্নত চরিত্রের বেলায় এই জায়গা ছাড়া আর কোনো আপোষ নেই, কারণ উন্নত চরিত্র বানাতে ট্রেনিং দেওয়া হয়। আপনি আসেন 6 মাস একটু থাকেন, আপনার চরিত্র উন্নত হয়ে যাবে। চুরি কি জীবনে আপনার ভেতরে আর আসবেই না। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আপনার লেনদেন স্বচ্ছ আছে? কোন দোকানে বাকি করলে জীবনে আর দোকানের সামনে দিয়ে যায় না, অন্যদিকে ঘুরে যায়। লেনদেন করছেন। এই 5টা বিষয়। 1 নম্বরে আত্মসমর্পণকারী, 2 নম্বরে আপনাদের মনে নেই কিছু? কি বললো বলেন? হ্যাঁ, ইখলাস লাগবে প্রত্যেকটা কাজে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা অর্জন করা লাগবে, বিশ্বাস। 4 নম্বরে চরিত্র করা লাগবে উন্নত। 5 নম্বরে লেনদেন আপনি স্বচ্ছ থাকবেন। আল্লাহ বলেন 5টা আলামত যার ভেতরে দেখতে পাবে সে যেন মনে করে যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। আমরা যারা এসেছি এই 5টা কাজ দুনিয়ায় আদায় করার তৌফিক দেন, আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমাদের হাত ওঠায় কথা বলতে ভয় করে, লজ্জা করে। জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন। আমি যেভাবে আরম্ভ করেছিলাম সারা রাত বললেও মানুষ যেত না। সামনে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ কর্মজীবনের জন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বলেছি আল্লাহ জীবনে আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এ বিশাল আয়োজনে যারা শ্রম দিল আল্লাহ, এই রাজশাহীর মানুষগুলোকে ওমরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো। অসুস্থ হয়ে আছি, এখনো পর্যন্ত আমি শেফায়ে কামেলা জেলা পাইনি। আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। যতটুকুই বলেছি আমার ইমান থেকে বলেছি আল্লাহ, আমি সহ প্রত্যেককে এগুলো মেনে চলার সুযোগ দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বাংলাদেশের পরিচিত একজন আলেম মাওলানা একেএম এনামুল হক শাফি, আমার কুষ্টিয়ার গর্বিত সন্তান, আজকে দুপুর বেলা ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তার সারা জীবনের দিন প্রচারের দায়ী, আল্লাহর কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় কিছু করে আল্লাহ তুমি মাফ করে দাও। মাওলানা এনামুল হক শাফিকে আল্লাহ তুমি কবরে জান্নাত দিয়ে দাও। তার ছেলে মেয়ে সুখ সন্তুষ্ট পরিবার যারা আছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তার স্ত্রীও কবরে আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে তার স্ত্রীকেও মাফ করে দাও। আমি আবার বলছি, আমার কুষ্টিয়ার কৃতি সন্তান, আলেমে দ্বীন, সারা বাংলার প্রিয় মুফাসসিরে কোরআন মাওলানা এনামুল হক শাফি, আল্লাহ তুমি তাকে জীবনের মতো মাফ করে দাও। আমরা একটা অভিভাবক হারিয়ে ফেললাম, কোরআনের পাখিরা হারিয়ে ফেলেছি, আল্লাহ তুমি তাকে কবরে মাফ করে দিও। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও জানি না, আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কারাগারে লেখা বই ছিল, এই মঞ্চে আছে বলে কয়েকটা, থাকলে এখান থেকে নিয়ে যান, যারা এসেছেন নিয়ে যান, এটা কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে। জেলে বসে বসে 3 বছর কি করবো, কিছু কিছু লিখেছিলাম, এটা পাবলিশ হয়েছে। এই যে কারাগারের এখানে আছে, আর ওই যে গাড়িতে আছে, সাদা গাড়িতে। আজকের মতো বিদায় নিলাম, কালকে শাফি সাহেবের সকালে জানাজা আছে, সকাল 9টা 9:30টায় আমাদের কুষ্টিয়ায়।